নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। সামনেই উল্টো রথ। আগেও রথ স্পেশাল দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আজ উল্টো রথ স্পেশাল দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি পনির জিলিপি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটা এবারে আমরা গ্রেট করে নেব। একসঙ্গে অনেকটা পনির গ্রেট করতে গেলে পনিরটা ভেঙে যেতে পারে, তাই অর্ধেকটা পনির আগে কেটে নিয়ে গ্রেট করে নিচ্ছি। বাকি অর্ধেকটা পনির আবার এটা গ্রেট হয়ে গেলে করে নেব। অর্ধেক পনির গ্রেট করে নেওয়া হয়ে গেছে, বাকি অর্ধেকটাও গ্রেট করে নিচ্ছি। পুরো পনিরটা আমরা গ্রেট করে নিয়েছি। পনিরটা এবারে একটা বড় মিক্সিং বলে আমরা ট্রান্সফার করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমরা পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে আমরা 2 থেকে আড়াই চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। এবারে আমরা পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি। আমরা এখানে যতটা পরিমাণে কর্নফ্লাওয়ারের ব্যবহার করেছি তার ঠিক দ্বিগুণ আমরা কিন্তু ময়দা নিয়ে নিলাম। পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার আমরা 1 চামচ পরিমাণে ব্যবহার করলাম। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। এবার পনিরের সঙ্গে সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করব। একেবারেই অনেকটা দুধ এখানে আমরা ব্যবহার করব না, অল্প অল্প করে দুধ অ্যাড করতে থাকব। পনিরটা আমরা মেখে নিয়েছি দুধ দিয়ে। ঘনত্বটা ঠিক কীরকম রেখেছি দেখে বুঝতেই পারছেন, একদম ঘন ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি। এবারে আমরা এই পনির মাখাটা আমরা 20 মিনিট রেস্টে এইভাবে রেখে দেব। এখানে আমরা একটা কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। 2 বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবারে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। 2 বাটি চিনিতে আমরা 1 বাটি পরিমাণে জল ব্যবহার করলাম। এবারে আমরা চিনিটা মেল্ট হতে দেব। চিনিটা এখানে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দিলে চিনির মধ্যে যে নোংরাটা থাকবে সেটা আস্তে আস্তে উপরের দিকে চলে আসে। চিনির রসের মধ্যে ভিনিগারটা দিতে দেখুন রসটা কতটা পরিষ্কার হয়ে গেছে, এবং ফেনার মধ্যে চিনির মধ্যে যে নোংরাগুলো ছিল ফেনার সঙ্গে উপর দিকটা উঠে আসছে। এটা আমরা আস্তে আস্তে ফেলে দিচ্ছি। এবারে আমরা এই রসটা ফুটতে দেব। এখানে আমরা 3 ধরনের নোজেল নিয়ে নিয়েছি এবং 3খানা পাইপিং ব্যাগ। রসটা এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রসটা ঠিক কেমন হয়েছে। রসটা তৈরি হয়ে গেছে। রসটা কীরকম হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন খুবই গরম আছে, সেখানে হাতের সাহায্যে দেখাচ্ছি না, একটু ঠান্ডা হলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা চ্যাটচ্যাটের রস তৈরি করে নিয়েছি। এবারে আমরা রসটা এবারে আমরা এইভাবেই রেখে দেব। অন্যদিকে আমরা আরও একটি কড়াই গ্যাসে, এখানে আমরা অন্য একটি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা পরিমাণ মতো ঘি দিয়ে দেব। ঘিটা আমাদের বাড়ির তৈরি করে নেওয়া। ঘিয়ের ভিডিও আগেই আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম,
যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত ঘিয়ের ভিডিওটা দেখে উঠতে পারেননি তাদের জন্য ঘিয়ের ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এখানে আমরা কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এবারে কিছুটা পরিমাণে আমরা সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে পুরো রেসিপিটি ঘি দিয়েও তৈরি করে নিতে পারেন, রেসিপিটিতে আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। ঘিটা মেল্ট হয়ে গেছে, এবারে আমরা কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবারে আমরা একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা একটা নোজল দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগটা আমরা একটা গ্লাসের মধ্যে বসিয়ে নিলাম। এর মধ্যে এবার আমরা পনিরের যে থকথকে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দেব। এই পাইপিং ব্যাগে কিছুটা আমরা পনিরের থকথকে ব্যাটারটা দিয়ে রাখলাম। এবারে অন্য আরেকটা পাইপিং ব্যাগে অন্য একটা ডিজাইনের নোজল নিয়ে নিচ্ছি। এইভাবে আমরা সবকটা নোজেলই এক একটা পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে কিছুটা করে ব্যাটার নিয়ে নিচ্ছি। 3টে পাইপিং ব্যাগেই আমরা ব্যাটারটা ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা পাইপিং ব্যাগের মুখগুলো সামনের দিকগুলো কেটে নেব। আমরা একটা পাইপিং ব্যাগের মুখ কেটে নিয়েছি। আগে সেই পাইপিং ব্যাগের মধ্যে যে ডিজাইনের নোজল আছে সেইটা দিয়ে আমরা মিষ্টিটা তৈরি করে নেব, তারপর বাকি পাইপিং ব্যাগের মুখগুলো কেটে নেব। এখানে আমরা ঘি এবং সাদা তেলটা গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। প্রথমে অল্প একটু ব্যাটার দিয়ে দেখে নিলাম ঠিক মতো গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা মিষ্টিটা জিলিপির শেপ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মিষ্টিগুলো এবারে আমরা ভাজা হতে দেব। মিষ্টিগুলো কিন্তু আমরা গ্যাস লোতে রেখে আমরা ভাজা হতে দেব। মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কি সুন্দর তেলের ওপর দিকে উঠে আসছে এবং বেশ একটু ফুলে উঠেছে। মিষ্টিগুলো ভাজতে যেহেতু এখানে আমরা ঘিয়ের ব্যবহার করেছি সেই কারণে এখানে একটা সাইডে ফেনা দেখতে পাচ্ছেন। মিষ্টিগুলো এক সাইড দিয়ে ভাজা হয়ে গেছে, এবারে আমরা উল্টে দেব। দেখতেই পাচ্ছেন একটা পিঠ লাল হয়ে গেছে। খুব সাবধানে মিষ্টিগুলো একটু উল্টে পাল্টে দেব। মিষ্টিগুলো উল্টে পাল্টে দেখতেই পাচ্ছেন লাল করে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর কিন্তু এর বেশি লাল করব না। এবারে আমরা ভাজা মিষ্টিগুলো সঙ্গে সঙ্গেই রসের মধ্যে দিয়ে দেব। রসটা কিন্তু একদম ঠান্ডা নয়, হালকা একটু গরম আছে। যতক্ষণে মিষ্টিগুলোর মধ্যে রস ঢুকছে ততক্ষণে আমরা বাকি মিষ্টিগুলো আমরা ভেজে নেব। অন্য আরেকটি পাইপিং ব্যাগের মুখ কেটে নিচ্ছি। মিষ্টিগুলো রসে দেখতেই পাচ্ছেন একটু সফট হয়ে গেছে। রস থেকে আমরা একটি প্লেটে মিষ্টিগুলো তুলে নিচ্ছি।
খুব বেশি কিন্তু সফট করব না, যেহেতু এগুলো আমরা জিলিপি তৈরি করছি। অল্প একটু রসে নরমও থাকবে, আবার একটু মুচমুচে ভাব থাকবে, সেরকমই কিন্তু রাখবো আমরা। দেখতেই পাচ্ছেন এইভাবে আমরা বাকি মিষ্টিগুলো তৈরি করে নেব। একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরটা কত সুন্দর রস ঢুকেছে, দেখুন। আবার একটু মুচমুচেও আছে। পনির জিলিপি তৈরি হয়ে গেছে। রেসিপিটি এইভাবে বানালে যেমন হয় মুচমুচে তেমনই হয় রসালো। রেসিপিটি আপনারাও একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকেই জানাই উল্টো রথের আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।